যায় দেখে বেলালকে মারে, গা দিয়া রক্ত টক করে জমিনের ভিতরে পড়া শুরু হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, মাওলার নামটা একটু আস্তে আস্তে বলবা, কাফের মুশরিক বেঈমানরা শুনবেও না আর তোমাকেও মারবেও না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর ভাই, আমি মাওলার নামটা আস্তে আস্তে বলবো, জানি কাফের মুশরিকরা না শুনতে পারে, আমি আর জানি মাইর না খাই। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলবে যখন মাওলার জিকিরটা জারি হয়ে যায়, হযরতে বেলালের জবানে মাওলার জিকির জোরে জোরে বাইর হয়ে যায়। আবার কাফের মুশরিকরা বেলালকে মারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ডাক দেয়, বেলাল, তোমাকে বললাম মাওলার নামটা একটু আস্তে আস্তে বলবো, কাফের মুশরিকরা শুনবে না, তোমাকে আর আঘাত করবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া দিয়া কান্দে আর কয়, ও ভাই আবু বকর, আমার কলবে যখন মাওলার নামটা জারি হয়ে যায়, আল্লাহু আকবার, আমার কলবের ভিতর মাওলার ইশকের আগুন দাউ দাউ করিয়া জ্বলা শুরু হয়ে যায়। আমার মায়ের কোনো ভয় নাই, মওতের কোনো ভয় নাই। তখন আমি আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় করি না। ইশকে মাওলা কাই গো বাদলাইলা বুয়া, ইশকে মাওলা बेतराज लैला बुआ, आशिकू का क्या मजा है, माशूक से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। हज़रत अबू बकर रज़ियल्लाहु अन्हु डाक दिया कि या रसूल अल्लाह, या हबीब अल्लाह, হযরতে বেলালকে এমন ভাবে মারধর করতেছে, বেলালকে মাইরা ফলাইবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর, যাও বেলালকে যাইয়া ক্রয় করে নিয়ে আসো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ক্রয় করার জন্য যখন দৌড় দিল, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি বেলালকে ক্রয় করার জন্য যাইতেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভাগে লও। হযরত আবু বকরের চোখ দিয়া টপ টপ করে জমিনের ভিতরে পানি পড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টাকা তো আমার টাকা, কি বলেন ঠিক কি না? আল্লাহ নবী চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয়, আবু বকর, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা জিজ্ঞাসা করে, আমার হাবিব, আমার দোস্ত, আমার আশিক বেলাল, আমার আশিক বেলালকে যখন পাথর চেপা দিয়ে রাখছে, হে নবী গো, আপনি কি করছেন? আমি মাওলার দরবারে কি জবাব দিব? আল্লাহ আল্লাহ, দেখেন বেলাল মাওলার কেমন আশিক ছিলেন। আল্লাহ নবী বেলালকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিল। আল্লাহু আকবার, সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আযান ভালো শোনায় না, বেলালকে পাল্টাইয়া একজন নূতন মুয়াজ্জিন নিযুক্ত করুন।
আল্লাহর নবীর মনে চায় না বেলালকে পাল্টাইতে, কেননা বেলাল কলেমার কারণে বাবলা কাটা দিয়া জিহ্বার উপর আঘাত করছে। জিহ্বা, আল্লাহু আকবার, জিহ্বার উপর এমন আঘাত করছে জিহ্বাটা তোতলা হয়ে গেছে, জবান তোতলা হয়ে গেছে। আশহাদুর জায়গায় আশহাদু উচ্চারণ করে। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে পাল্টাইয়া নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দেয়া কয়, বেলাল, আল্লাহ আল্লাহ। বেলালকে ডাক দেয়া কয়, বেলাল, আগামী দিন ফজর থেকে তুমি আযান দিতে পারবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর খাম্বার সঙ্গে মাথাটা লাগাইয়া আল্লাহ চোখের বাড়ি সারিয়ে দিয়ে ডাক দেয়া কয়, মাবুদ গো, 1 বিঘা জমিরও তুমি মালিক বানাইলে না। হাবশী দেশের গোলাম কলেমার কারণে বাবলা কাটা দিয়া জিহ্বার উপর আঘাত করলো। কাফেররা মারল, কি অন্যায় করলো। আজকের আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলাম, তা থেকেও বঞ্চিত হয়ে গেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, আল্লাহু আকবার, নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল। আল্লাহ ভালো কণ্ঠে সুরেশ কণ্ঠে আযান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা আযান শুনে নামাজ পড়তে চলে আসলো। আল্লাহ আল্লাহর নবীজি ইমামতি করার জন্য চলে আসলো। আল্লাহু আকবার, ঘন্টার পর ঘন্টা যায়, আল্লাহ ফজর হয় না। হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কি মসজিদে নববীতে আযান হয় না? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, কি বলো, আজকের তো নতুন মুয়াজ্জিন। আল্লাহু আকবার, সুরালি কণ্ঠে, কত মধুর কণ্ঠে আযান হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন বেলাল আযান দেয়, মাওলার আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। আজকের আযান মাওলার আরশ পর্যন্ত পৌঁছে না। আল্লাহ নবী গো, বেলালের আযানের জবাব আল্লাহু আকবার ফেরেশতারা দিয়ে দেয়। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আইনা তাড়াতাড়ি আযান দেওয়া হয়, নাহলে কিয়ামত পর্যন্ত আর ফজর হবে না। আল্লাহ আল্লাহ, কিয়ামত নাম আল্লাহ
হযরতে বেলাল আযান দিয়ে দিল, ফজরের নামাজ নবী পড়াইয়া ফেলাইল। হে আল্লাহ পাকের বান্দারা, কথাটা কেন বললাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পরীক্ষা করছেন, কি বলেন ঠিক না বেঠি? যত কষ্ট হয়েছে মায়ের গাও কলেমা ছাড়ে না। আমার মাওলা মুবারককে পরীক্ষা করবেন জানের দ্বারা, মালের দ্বারা, টাকার দ্বারা, জীবনের বিনিময় যদি ধৈর্য ধারণ করতে পারো, পরীক্ষায় পাস করতে পারো আল্লাহর ফজলে, আমার দয়ার মাওলা দুনিয়াও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। জোরে কান সুবহানাল্লাহ। হে আল্লাহ পাকের বান্দারা, সুলাইকা 30 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে। মূর্তির কাছে যায়া ডাক দিয়া কয়, ও মূর্তি আমার ইসুফরে ফিরাইয়া দে। আল্লাহু আকবার, ইসুফরে আমার ফিরাইয়া দে। আল্লাহু আকবার। কিছুদিন পরে আল্লাহু আকবার জবান দিয়া ডাক দিয়া বলে, ও দাসী শোনো, 30 বছর পর্যন্ত মূর্তির কাছে আসা ডাক দিয়া ইসুফরে আমি পাইবে। হঠাৎ করে জবান দিয়ে বাইর হয়ে গেছে, রাগ হয়ে গেছে, রাগের ছোটে বের হয়ে গেল, ও ইসুফের খোদা, আমার ইসুফরে আমার কাছে ফিরাইয়া দে। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহকে আল্লাহ বলিয়া যদি ডাক দিতে পারো, আমার আল্লাহ বলেন ডাক দেওয়ার মতন ডাক যদি দিতে পারো, আমার আল্লাহ বলেন আমি মুহূর্তের ভিতরে আমার বান্দাকে কবুল করিয়া দেয়। জুলাইখা আল্লাহু আকবার। যখন আল্লাহ মুখ দিয়া বাইর হইয়া গেল, ইসুফের খোদা, ইসুফরে আমার কাছে ফিরাইয়া দে। যখন আবার আল্লাহু আকবার জুলাইখা রওনা হয়ে গেলেন, হঠাৎ করে দেখে ঢোলের আওয়াজ পাইতেছে। আল্লাহ দাসীরে ডাক দিয়া, দাসী কিসের আওয়াজ পাওয়া যায়? কয় মিশরের বাদশা আসতেছে। আল্লাহু আকবার। জুলাইখা ডাক দিয়া, আমার রাস্তায় দাঁড়া করাইয়া দাও। দাসী ডাক দিয়া কয়, আপনি তো অন্ধ মানুষ, দাঁড়াইয়া কি করবেন? চোখেও তো দেখেন না। কয় আমার চোখেও দেখা লাগবে না, আমাকে তুমি রাস্তায় দাঁড়া করাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া গে, মহিলা তুমি কে? জুলাইখা ডাক দিয়ে, তুমি আমার চেনো নাই? আমি হইলাম সেই জুলাইখা। জুলাইখা তোমার এই অবস্থা কেন? তোমার প্রেমে পাগল হইয়া আমার চক্ষু দুইটা বইয়া ফেলাইছি, আমি বুড়ো হইয়া গেছি। আল্লাহু আকবার। তুমি একটু মাওলার কাছে দোয়া করো, মাওলা জানি আমার চক্ষু দুইটা ফিরিয়ে দেয়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দোয়া করলেন, মাবুদ গো, জুলাইখার চক্ষু দুইটা ফিরিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া করতে 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 আল্লাহু আকবার, মাওলা দোয়া কবুল কইরা ফেলাইছে। আল্লাহ আল্লাহ। জুলাইখার চক্ষু দুইটা ফিরাইয়া দিল। এবার জুলাইখা ডাক যায়, ইউসুফ নবী গো, তুমি একটু মাওলার কাছে দোয়া করো, মাওলায় জানি আমার জুয়ানি জিন্দেগিটা ফিরাইয়া দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলো, মাবুদ গো, জুলাইখার জুয়ানি জিন্দেগিটা ফিরাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মাওলা দোয়া কবুল কইরা ফেলায়। আল্লাহ জুলাইখার জুয়ানি জিন্দেগিটাও ফিরাইয়া দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জুলাইখার দিকে তাকাইয়া রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার জন্য পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, জুলাইখা, আমি এখন তোমার জন্য পাগল হয়ে গেলাম। এখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, ইউসুফ নবী গো শোনো, মিট গই হায় তেরে ইশকে হাথোं की आ गई है तेरे इश्के मज़हबी। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহু আকবার। জুলাইখা ডাক দিয়া কয়, ও ইউসুফ নবী শোনো, আল্লাহু আকবার, আমি 30 বছর পর্যন্ত মৃত্যুর কাছে যাইয়া তোমারে ডাকছি, মৃত্যুর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? বলেন, ক্ষমতা কার?
বছর পর্যন্ত মূর্তির কাছে যায় আর ডাক দিতে মূর্তি ফিরে যেতে পারে না। আল্লাহ আল্লাহ, যখন আমি ইউসুফের খোদা বইলা ডাক দিলাম, ইউসুফের খোদা বইলা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফের খোদা আমার ইউসুফরে আমার কাছে ফিরে যেতেছে। এই ইউসুফ নবী গো শোনো, এখন আমি তোমার পাগল না, আমি বললাম ইউসুফ তোমার খোদার পাগল। জোলাইকার চোখ দিয়া টপ টপ করে জমিনের ভিতরে পানি করে আর ডাক দিয়া কয়, ওরে আমার মাওলা রে, আমার মাবুদ রে, তোমার বুঝি আমি পাইলাম না। মুরগে গুলো ধরাতে সবুজে ধরে না হুশিয়ার, আর হারাতে দপ্তর মারো ভাতে কেরদেগার। হে বন্ধু বাবাজিরা শোনো, মাওলার যদি ডাক দেওয়ার মতন ডাক দেওয়া যায়, আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার ডাক দেয়, আমি মাওলা বান্দাকে আমার কুদরতে করে কান দিয়া আমি দেওয়ারে মাওলা তার তামাম জিন্দিগির গুনাহ কাটা মাফ করিয়া দেয়। আল্লাহ আল্লাহ কেন নাম আল্লাহ আশুকুকা কামোয়ার। আল্লাহ পাকের বান্দারা মাওলারে ডাক দেওয়ার মতন ডাক দেন। আল্লাহর হাবিব বলেন লা ইয়াজালু লিসানুকা রাব্বান মিন যিকরিল্লাহ, যারা মাওলার জিকিরের রস যারা জিহ্বা গানিকে বিজয় রাখতে পারবা, কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। মাওলারে ডাকতে 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 আল্লাহু আকবার গুনাহ করতে করতে কলব নষ্ট হইয়া যায়। আল্লাহ আল্লাহ মান্না গুঞ্জাম দরজবিদ আসমা লেকে গুঞ্জাম দরকলু বেমুমিনা। আমার মাওলা তামাম আসমান জমিনের ভিতরে সামাই হয় না, আমার মাওলা বান্দা বান্দির কলবে সামাই হয়ে যায়। আল্লাহ পাকের বান্দারা কোন কলবে সামাই হয়? যেই কলবের ভিতরে কোনো গুনাহ থাকে না। কি বলেন ঠিক না বেঠিক? কয় হুজুর আমি আপনাকে একটা চেয়ার দিছি, আপনি চেয়ারে বসিয়ে যান। আমি বলবো চেয়ারে বসবো, চেয়ারে তো ময়লা আছে, যতক্ষণ পর্যন্ত চেয়ার পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমি চেয়ারে বসবো না। হর তামান্না দিল সে রুখসুত হো গই, अब तो आ जाओ, अब तो आ गई। ঠিক চেয়ার পরিষ্কার না হওয়া পর্যন্ত যখন আমি চেয়ারে বসবো না, কলব পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার মাওলা বান্দার কলবে সামাই হবে না। এই কলব পরিষ্কার করার জন্য অস্ত্র হইল মাওলার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদু কেহু মাবুদ নাই। লিকুল্লি শাইইন সিফালাতুন সিফালাতুল কুলুবি যিকরুল্লাহ। বিভিন্ন জিনিস পরিষ্কার করার জন্য অস্ত্র আছে কি নাই? আল্লাহু আকবার দাঁত দেওয়ার জন্য রাতের ব্যবস্থা আছে, আর জামা পরিষ্কার করার জন্য সাবানের ব্যবস্থা আছে, আর এই কলব পরিষ্কার করার জন্য অস্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহু মাবুদ নাই।
তাই টুকরারে বন্ধ করে মনরে বুঝানোরে মন, কোন দুনিয়ার পিছনে পাগল হইলাম, কোন টাকা পয়সার পিছনে পাগল হইলাম, কোন মান সম্মানের পিছনে পাগল হইলাম, আল্লাহু আকবার, মাওলার তো পাগল হইতে পারি নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের বান্দারা মাহফিলে চলে আসলাম, কারো কারো জীবনের জন্য শেষ মাহফিল হইতে পারো। এই মাহফিল থেকে তুমি আর আমি বাড়ি যাইতে পারি কিনা তাও জানা নাই। আর যদি নাফরমান হইয়া কবরে আল্লাহর হাবিব বলেন কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর হবে একটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। কারো কারো কবর হবে একটা জাহান্নামের কুয়া, কারো কারো কবরের ভিতরে এক নয়, দুই নয়, 99টা সব জমা হয়ে যাবে। মনে রে বুঝাও রে মন, ওই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। আর যদি মাওলারে দিয়ে অন্ধকার কবরে যাইতে পারো, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, পঞ্চিরাতে ভয় নাই, সব জায়গা আমার মাওলা তোমার আমার বন্ধু হইয়া যাবে। তাই টুকরারে বন্ধ করিয়া জীবনের শেষ জেকের মনে করিয়া, জীবনের শেষ বৈঠক মনে করিয়া মনের বুঝাও রে মন, মাওলায় যখন আমাদেরকে আজকের মাহফিলে নিয়ে আসলো, আমি আমার মাওলারে এমন ভাবে ডাক দিব, আমি আমার মাওলারে না নিয়ে কবরে যাব না। আল্লাহ পাকের বান্দারা দুনিয়ার ঘরে যখন পানি লাগে, আগুন লাগে, পানি ছাড়া ঠান্ডা হয় না। আপনার আমার গুনার কারণে জাহান্নামের আগুন রইল রইল, চোখের পানি ছাড়া, আল্লাহ চোখের পানি ছাড়া কিন্তু ওই জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। নাই 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 গো নাই, ওরে আমার আল্লাহ বাবু কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।